প্রথমেই বলে রাখি আজকের গল্প দোল উৎসব নিয়ে, যেখানে বৌদি ও দেবরের সম্পর্ক নতুন রঙের খেলায় মেতে উঠবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বৌদি ও দেবরের এক অসাধারণ গল্প দোল উৎসবের কথা মাথায় রেখে বানানো হয়েছে। তাই আপনাদের কাছে হাতজোড়ো করে বলছি, ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। অর্পিতা বৌদির বয়স 28, লম্বা, হলুদ বর্ণের ফর্সা, আকর্ষণীয় চেহারা, কোমর পর্যন্ত ঘন কালো চুল। বিবাহিত হলেও তার শরীরের মোহ এখনও যুবতী মেয়েদের মতো টানটান, যে তাকে দেখবে কাছে পেতে মন চাইবে। রোহিত তার দেবর, বয়স 23, সুঠাম গড়ন, জিম করা ছিপছিপে শরীর, চঞ্চল স্বভাবের হলেও বৌদির প্রতি এক অন্যরকম আকর্ষণ বোধ করে। দোলের সকাল, বাড়ির উঠোনে রং খেলার প্রস্তুতি চলছে। রোহিত রং মাখতে ব্যস্ত, কিন্তু তার চোখ ঘুরে ফিরে খুঁজছে এক মানুষকে, বৌদি অর্পিতাকে। অর্পিতা তখনও রং খেলেনি। তার পরনে হালকা হলুদ রঙের শাড়ি, যেটা হাওয়ায় উড়ছে। রোহিতের চোখ গিয়ে আটকে গেল তার কোমরের কাছে, যেখানে শাড়ির আঁচল সরলে একটু একটু করে উকি দিচ্ছে নরম কোমল ত্বক। রোহিত মুচকি হেসে এগিয়ে গেল। বৌদি, তোমাকে তো এখনও কেউ রং লাগায়নি। অর্পিতা হাসল, চোখে এক চ্যালেঞ্জের ঝলক। তুমি পারবে আমাকে রং দিতে? রোহিত কাছে গিয়ে এক মুঠো লাল আবির তুলল, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল অর্পিতার গালে। তার হাতের উষ্ণতা অর্পিতার শরীরে বিদ্যুৎ বয়ে দিল। রোহিত আস্তে করে ফিসফিস করে বলল, আজ দোল, রং তো লাগাতেই হবে বৌদি। অর্পিতা একটু থমকাল, কিন্তু কিছু বলার আগেই রোহিত তার কোমরের কাছে হাত রাখল, হালকা করে টেনে আনল আরও কাছে। অর্পিতা শিহরিত হল। রোহিতের হাতে লাল আবির অর্পিতার গালে ছোঁয়ার পর থেকেই ওর শরীরের ভেতর এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। রোহিতের আঙুলের উষ্ণতা তার ত্বকে গলে মিশছে, যেন শুধু রঙই নয়, আরেক রকম আবেগও লেগে যাচ্ছে। অর্পিতা ধীরে ধীরে রোহিতের দিকে তাকাল। ছেলেটা বেশ হ্যান্ডসাম, ছিপছিপে গড়ন, চোখে একরকম চঞ্চল দুষ্টুমি। কিন্তু তার চোখের গভীরে আজ অন্য কিছু, একটা গোপন আকর্ষণ, যা আগে কখনো দেখেনি। রোহিতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। বৌদি, ভয় পাচ্ছ? অর্পিতা নিজেকে সামলে নিয়ে হাসল। ভয় পাব কেন? তুমিই তো ছোট। রোহিত আর এক মুঠো আবির হাতে নিয়ে বলল, আজ ছোট, কাল বড়। আজ রং দিব, কালকে জানে। এবার সে আরও সাহসী, সরাসরি অর্পিতার গলা বরাবর আবির ঘষে দিল, শাড়ির আঁচলের ওপর দিয়ে। রোহিত! অর্পিতা একটু চমকে গেল, কিন্তু রোহিত থামল না। শাড়ির নিচে লাল রং মিশে গেছে তার গলার উজ্জ্বল ত্বকে। রোহিতের চোখ নামল সেই জায়গায়, তারপর ধীরে ধীরে বলল, তোমাকে লাল রঙে অসাধারণ দেখাচ্ছে বৌদি। অর্পিতার শ্বাস ভারী হয়ে এল। এই অনুভূতি সে আগে কখনো পায়নি। চারপাশে দোলের আনন্দ, হাসি, গান। কিন্তু এদিকে উঠোনের এক কোণে রোহিত আর অর্পিতা, দুই দেহের মাঝে রঙের আড়ালে জন্ম নিচ্ছে নতুন এক টান, এক রহস্যময় আকর্ষণ। উঠোনের এক কোণে, যেখানে কেউ নেই, রোহিত আর অর্পিতা মুখোমুখি দাঁড়িয়ে। রোহিতের আঙুলের ছোঁয়া এখনও অর্পিতার গলার কাছে উষ্ণ হয়ে আছে। হালকা বাতাস বইছে, কিন্তু তার শরীর গরম হয়ে উঠছে অন্য এক কারণে। রোহিত ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, বৌদি, লাল রং তোমার গায়ের সঙ্গে যেন মিশে গেছে। মনে হচ্ছে তুমি নিজেই দোলের এক রঙিন স্বপ্ন। অর্পিতা একটু চমকে গেল, কিন্তু রোহিতের চোখে কিছু একটা দেখে আটকে গেল তার দৃষ্টি। অর্পিতা ধীরে ধীরে পেছনে সরে যেতে চাইল, কিন্তু রোহিতের হাত এগিয়ে এল। এক ঝটকায় তার কবজি ধরে ফেলল, চোখে মুখে দুষ্টুমি মেশানো সাহস। এভাবে পালালে হবে না বৌদি, রোহিত বলল, তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের খেলা আর আবেগের মিশেল। অর্পিতা শ্বাস আটকে গেল। সে কাঁপা গলায় বলল, রোহিত, এটা ঠিক না। রোহিত একটু হাসল। তার আঙুল এবার ছুঁয়ে গেল অর্পিতার গালের লাল আবির মাখা জায়গাটা। ঠিক আর ভুলের মাঝেও তো কিছু অনুভূতি থাকে, তাই না বৌদি? অর্পিতার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। পাশের বাড়ি থেকে রং ছোড়ার শব্দ আসছে, হাসি ঠাট্টা চলছে। কিন্তু এই কোণটায় এক রহস্যময় আবেশ তৈরি হয়েছে, যেখানে শুধুই দুইজন মানুষ, কিছু চাপা অনুভূতি আর দোলের রঙিন নেশা। অর্পিতা বুঝতে পারছে, দোলের এই রং শুধু তার গায়ে নয়, তার মনে, তার অনুভূতিতে লেগে গেছে। রোহিতের আঙুলের ছোঁয়া এখনও যেন গালে রয়ে গেছে। তার বুকের ধুকপুকানি বেড়ে গেছে, কিন্তু সে চাইলেও নিজেকে সরিয়ে নিতে পারছে না। তুমি এমন করছো কেন, রোহিত? রোহিত হাসল।
তার চোখে ছিল একরকম গভীরতা, যেটা আগে অর্পিতা কখনো দেখেনি। আমি কিছু করছি না, বৌদি। রঙের উষ্ণতা কি তোমাকেও অনুভব করাচ্ছে না? অর্পিতা চুপ করে গেল। সত্যিই কি সে অনুভব করছে না? চারপাশে সবাই হাসছে, নাচছে, কিন্তু এই কোণটায় যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। রোহিত আস্তে আস্তে এগিয়ে এলো। দোল মানে শুধু রং খেলা নয়, অনুভূতির মিশ্রণ, তাই না? তার কণ্ঠস্বরে ছিল রহস্য আর ইঙ্গিত। তারপর সে আবারও এক মুঠো লাল আবির তুলল। অর্পিতা মনে মনে প্রস্তুত ছিল মুখে রং লাগানোর জন্য। কিন্তু রোহিত অন্য কিছু করল। সে ধীরে ধীরে হাত নামিয়ে দিল তার ঘাড়ের নিচে, কাঁধের কাছে। এক মুহূর্তের জন্য অর্পিতা শিহরিত হয়ে গেল। রোহিত, শুধু দোল খেলছি, বৌদি। রোহিত ফিসফিস করে বলল, আঙুলে ধীরে ধীরে আবির মাখিয়ে দিল তার গলার নিচে। সেখানে শাড়ির আঁচল একটু সরে গিয়েছে, আর সেই ফাঁক গলে উকি দিচ্ছে তার কোমল ফর্সা ত্বক। অর্পিতা দ্রুত আঁচল ঠিক করে নিল। কিন্তু সে জানে তার শরীর কাঁপছে, কিন্তু ভয় থেকে নয়, এই নতুন এক অনুভূতির কারণে। রোহিতের আঙুলের ছোঁয়া যেন আগুনের মতো লাগছে অর্পিতার গলায়। আবিরের গুঁড়ো ধীরে ধীরে তার গরম ত্বকের সঙ্গে মিশে যাচ্ছে, আর সেই রঙের নিচে এক অন্যরকম শিহরণ খেলা করছে। সে বোঝার চেষ্টা করছে, তার ভেতরে কিছু গলে গলে গড়িয়ে পড়ছে। বৌদি, তুমি থেমে গিয়েছ কেন? রোহিতের কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মাদকতা। অর্পিতা দ্রুত নিজেকে সামলানোর চেষ্টা করল। রোহিত, তুমি এত বদলালে কবে? আগে তো এতটা সাহসী ছিলে না। রোহিত হাসল। সাহস সবসময় ছিল, শুধু দেখানোর সুযোগ পায়নি। তারপর এক ঝটকায় একটা মুঠো আবির ছুঁড়ে দিল অর্পিতার দিকে। গোলাপি, লাল, বেগুনি রঙে ঢেকে গেল তার শরীর। শাড়ির আঁচল ভিজে গায়ের সঙ্গে লেপটে গেল, তার শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে উঠল রোদের আলোয়। রোহিত এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে যে কামনার ঝলক ফুটে উঠেছে, সেটা অর্পিতা বুঝতে পারছে। সে এবার সত্যিই পিছু হটতে চাইল, কিন্তু রোহিত তার হাত চেপে ধরল। এভাবে পালিয়ে গেলে হবে না, বৌদি। রোহিত, এটা ঠিক হচ্ছে না, অর্পিতা কাপা গলায় বলল। রোহিত এবার আরও কাছে এল। তার কণ্ঠস্বর ভারী হয়ে গেছে। ঠিক ভুলের সংজ্ঞাকে ঠিক করে, বৌদি। অনুভূতিগুলো যদি সত্যি হয়, তাহলে কি ওগুলো ভুল? অর্পিতার নিঃশ্বাস ভারী হয়ে এল। সে জানে এই জায়গা থেকে তাকে বের হতে হবে। রোহিতের চোখে যে আগুন জ্বলছে, সেটা এখন স্পষ্ট। অর্পিতা সেটা বুঝতে পারছে, কিন্তু চাইলেও নিজেকে সরিয়ে নিতে পারছে না। চারপাশে দোলের উৎসব চলছে, রঙের খেলায় মেতে আছে সবাই। কিন্তু এই কোণটায় সময় যেন একটু ধীর হয়ে গেছে, একটু বেশি গরম হয়ে উঠেছে বাতাস। অর্পিতা দ্রুত নিজের আঁচল ঠিক করে নিল। ভেজা রঙে শাড়িটা এমনভাবে লেপটে গেছে, যেন তার শরীরের প্রতিটা বাঁক এখন স্পষ্ট হয়ে উঠেছে। রোহিত এক ধাপ এগিয়ে এল। বৌদি, তুমি কি পালাচ্ছ? অর্পিতা পেছনে সরে যেতে চাইল, কিন্তু রোহিতের হাত বাড়িয়ে দিল। সে ধরা দিল। রোহিতের আঙুল এবার তার কাঁধ ছুঁয়ে নামল ধীরে ধীরে, শাড়ির উপর দিয়েই, কিন্তু সেই স্পর্শে যেন শত রকমের অনুভূতি মিশেছিল। অর্পিতার ঠোঁট কেঁপে উঠল। রোহিত, সবাই দেখবে। রোহিত ফিসফিস করে বলল, এই ভিড়ে কেউ কাউকে খেয়াল করে না, বৌদি। কিন্তু আমার চোখ তোমাকে ছাড়া কিছুই দেখছে না। তারপর হঠাৎ করেই এক মুঠো আবির ছুঁড়ে দিল অর্পিতার গলার কাছ থেকে বুকের কাছে। শাড়ির ফাঁক গলে লাল আবির ভেতরে গলে যেতে লাগল, আর সেই রঙের নিচে অর্পিতা টের পেল, তার শরীর কেঁপে উঠছে। রোহিত এবার আরও কাছে এগিয়ে এল। তার শ্বাস প্রায় গায়ে লেগে আসছে। আমি কি একটু বেশি দুষ্টুমি করে ফেললাম, বৌদি? অর্পিতার গলা শুকিয়ে গেল। সে জানে এখন একটা কিছু বলতে হবে, নাহলে। চারপাশে দোলের উন্মাদনা, রঙের ছোঁয়া আর হাসিঠাট্টার শব্দে ভরে গেছে আকাশ। কিন্তু এই কোণটায় সময় যেন একেবারে অন্য রকম। অর্পিতা অনুভব করছিল, তার গায়ের রং কেবল বাইরে লেগে নেই, এটা যেন ভেতরেও ছড়িয়ে পড়ছে। রোহিতের চোখে আজ অন্য কিছু, কিছু একটা যা এতদিন ছিল চাপা, কিন্তু আজ যেন রঙের অজুহাতে স্পষ্ট হয়ে উঠছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে অর্পিতার গাল ছুঁয়ে দিল। আবির মাখা আঙুলের ছোঁয়ায় তার শরীর আরও কেঁপে উঠল। বৌদি, তুমি জানো না, এই রঙের নিচে তোমাকে কেমন দেখাচ্ছে? অর্পিতার শ্বাস আটকে আসছিল। রোহিত, দোল মানে শুধু রং খেলা, এটা তার বেশি কিছু হতে পারে না। কিন্তু সে নিজেই জানে, তার কণ্ঠস্বরে আর আগের দৃঢ়তা নেই। রোহিত এবার আরও সাহসী। সে ধীরে ধীরে তার আঙুল বুলিয়ে দিল অর্পিতার গলার নিচে, যেখানে শাড়ির আঁচল ভিজে গায়ের সঙ্গে লেগে আছে। একটা নিঃশব্দ শিহরণ বয়ে গেল অর্পিতার রক্তে। তাহলে এই কাঁপুনি কেন, বৌদি? অর্পিতা কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দগুলো যেন হারিয়ে গেল। এই মুহূর্তে শরীর বলছে এক কথা, মন বলছে আরেক কথা।
রোহিতের আঙুলের ছোঁয়া যেখানে লেগেছিল সেখানে এখনও এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে অর্পিতার শরীরে। সে বুঝতে পারছে এই অনুভূতি শুধু রঙের খেলা নয়, এটা তার ভেতরের কিছু গোপন আবেগ, যা এতদিন লুকিয়েছিল, যা সে নিজেও চেপে রাখতে চেয়েছিল। রোহিতও তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্পিতা মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। রোহিত, এটা ঠিক না। রোহিত এবার আরও কাছে এলো, এতটা কাছে যে তার উষ্ণ শ্বাস অর্পিতার কানের কাছে গাল ছুঁয়ে যাচ্ছিল। তাহলে আমাকে থামিয়ে দাও। তারপর ধীরে ধীরে তার আঙুল নামিয়ে আনল অর্পিতার কবজির কাছে, যেখানে আবির লেগে লাল হয়ে আছে। অর্পিতা কিছু বলতে গিয়েও আটকে গেল। এই মুহূর্তে তার শরীর যেন মনের সঙ্গে লড়াই করছে। চারপাশে শব্দ, হাসির গুঞ্জন, কিন্তু এই দুজনের মাঝে যেন কিছুই নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা আর গভীর টান। রোহিত এবার তার আঙুল ধীরে ধীরে নামিয়ে আনল তার কবজি থেকে কনুইয়ের কাছে। তারপর অর্পিতার শরীরের প্রতিটা লোম জেগে উঠল। অজানা উত্তাপে জ্বলে ওঠা রঙিন মুহূর্তে। চারপাশের কোলাহল, রঙের ছিটে, হাসি আর চিৎকারের শব্দ মিলিয়ে যাচ্ছে দূর থেকে আসা ঢোলের তালে। কিন্তু এই মুহূর্তে অর্পিতা আর রোহিতের আঙুল যেখানে স্পর্শ করেছে সেই জায়গাগুলো যেন আগুন হয়ে জ্বলছে। বৌদি, আমি জানি তুমি চাইলে এখনই আমাকে সরিয়ে দিতে পারো। রোহিতের কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস, একটা গভীর ইঙ্গিত। অর্পিতা কিছু বলতে পারছে না। রোহিতও এবার ধীরে ধীরে তার মুখের আরও কাছে এলো, এতটা কাছে যে অর্পিতা অনুভব করল তার গরম শ্বাস। তার চোখে এক ধরনের তীব্র আকর্ষণ, যা সে এতদিন দেখেনি। বলো না, থামিয়ে দাও। রোহিতের আঙুল এবার ধীরে ধীরে তার কাঁধ ছুঁয়ে নামতে শুরু করল। অর্পিতার শ্বাস আটকে গেল। রোহিত, এটা ঠিক না। কিন্তু রোহিতও এবার আরও গভীর কণ্ঠে বলল, ঠিক ভুলের সংজ্ঞাকে ঠিক করে, বৌদি। অনুভূতিগুলো যদি সত্যি হয়, তাহলে কি ওগুলো ভুল? অর্পিতা তার চোখ নামিয়ে নিল, কিন্তু শরীর সাড়া দিচ্ছে স্পর্শের উত্তাপে। আকর্ষণের সীমানায় দাঁড়িয়ে। চারপাশে দোলের উন্মাদনা, উচ্ছ্বাস আর রঙের ছোঁয়া। কিন্তু এই কোণটায় এই মুহূর্তে স্বর্গতে পরিণত হয়ে গেছে। রোহিতের আঙুল যেখানে স্পর্শ করেছে সেই জায়গাগুলো যেন আগুন হয়ে জ্বলছে। অর্পিতা অনুভব করছিল তার শাড়ির ভেজা আঁচল তার শরীরের প্রতিটি বাক স্পষ্ট করে তুলেছে। রঙের আড়ালে লুকিয়ে থাকা অজানা উত্তেজনা যেন ধীরে ধীরে তার ভেতর বিস্তার করছে। রোহিত গভীর চোখে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই পালিয়ে যেতে চাও, বৌদি? রোহিত এবার আরও কাছে এলো, এতটা কাছে যে তার উষ্ণ শ্বাস অর্পিতার কানের কাছে এসে লাগল। তাহলে আমাকে থামিয়ে দাও। তারপর ধীরে ধীরে তার আঙুল বুলিয়ে দিল অর্পিতার কাঁধে, শাড়ির সুতোর উপর দিয়ে। অর্পিতার নিঃশ্বাস ভারী হয়ে এল। রোহিত, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রোহিত একটু হাসল। বাড়াবাড়ি? নাকি এটাই আমাদের সত্যি? তার আঙুল এবার শাড়ির আঁচলের কিনারায় স্পর্শ করল। অর্পিতা দ্রুত আঁচল ধরে ফেলল, কিন্তু তার হাতও হালকা কাঁপছে। রঙিন আবিরের কুয়াশায় ঢাকা উঠোন। চারপাশে উচ্ছ্বাসের জোয়ার। অর্পিতার গায়ে শাড়ি ভিজে গায়ে লেপটে গেছে। রোহিতের হাতের ছোঁয়া এখনও তার কাঁধে জ্বলতে থাকা আগুনের মতো। সে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু রোহিতের তীক্ষ্ণ দৃষ্টি আর ছোঁয়ার গভীরতা তাকে আটকে রেখেছে। তুমি কি থামাতে চাও আমাকে? রোহিত ফিসফিস করে বল। অর্পিতা কিছু বলতে গিয়েও আটকে গেল। তার গলা শুকিয়ে গেছে। রোহিত এবার আরও কাছে এলো, এতটাই যে তার গরম শ্বাস মিশে যাচ্ছে অর্পিতার মুখের চারপাশে। একবার বলো, আমি থেমে যাব। অর্পিতার হাত শক্ত হয়ে গেল আঁচলের ওপরে। এই মুহূর্তে শরীরের প্রতিটি কোষ যেন সিদ্ধান্তহীনতায় দুলছে। অর্পিতার গা থেকে শাড়ির ভেজা আঁচল ধীরে ধীরে সরছে, আর তার উষ্ণ ফর্সা ত্বকের ওপর আবিরের আস্তরণ এখনও শুকোয়নি। রোহিতের হাত ধীরে ধীরে তার কবজির ওপর স্পর্শ করল। বৌদি, তুমি কি সত্যিই চাইছ আমি থেমে যাই? তার কণ্ঠস্বরে এক অদ্ভুত মাদকতা, এক গভীর আকর্ষণ। অর্পিতার হৃদস্পন্দন এত দ্রুত চলছে যে মনে হচ্ছে সে আর কিছু শুনতে পাচ্ছে না। রোহিত, এটাই ঠিক হচ্ছে, সে ফিসফিস করে বলল, কিন্তু তার কণ্ঠে এবার স্পষ্ট। রোহিত হাসল, এক ধরনের আত্মবিশ্বাসী ইঙ্গিতপূর্ণ হাসি। তার আঙুল এবার ধীরে ধীরে অর্পিতার হাত বেয়ে ওপরে উঠছে, যেন আবিরের লাল রং তার ফর্সা ত্বকের সঙ্গে মিশে যাচ্ছে। অর্পিতা চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। এই অনুভূতি, এই শিহরণ, উত্তেজনা, রঙের গন্ধে বুঁদ হয়ে যাওয়া। রঙের উন্মাদনার ভেতরে এই আকর্ষণের খেলায় হারাতে চলেছে দুজনেই। চারপাশে ঢোলের শব্দ, রঙের উচ্ছ্বাস, কিন্তু এই মুহূর্তে অর্পিতা আর রোহিতের জন্য সবকিছু যেন স্তব্ধ হয়ে গেছে। হাতের মধ্যে হাত, গায়ের রং মেখে থাকা স্পর্শ। রোহিতের আঙুলের ছোঁয়া যেখানে লেগেছে সেই জায়গাগুলো যেন আগুন হয়ে জ্বলছে। অর্পিতার নিঃশ্বাস ভারী হয়ে গেছে।
রোহিতের গভীর দৃষ্টি তার চোখের ভেতর ঢুকে যাচ্ছে, একেবারে অন্তরের গভীরে পৌঁছে যাচ্ছে। তুমি চাইলে এখনই গতি কমিয়ে দিতে পারি, বৌদি। কিন্তু অর্পিতা থামাতে বলছে না। তার হাত কাঁপছে, কিন্তু সে হাত সরিয়ে নিচ্ছে না। রোহিতও এবার ধীরে ধীরে তার আঙুল নামিয়ে আনল অর্পিতার গলার কাছে। শাড়ির ভেজা আঁচল সরতে শুরু করল হালকা হাওয়ায়, আর তার গায়ের ওপর বসে থাকা লাল আবির ধীরে ধীরে ঝরে পড়ছে। রোহিতের চোখ সেই জায়গাতেই আটকে রইল, আকর্ষণের গভীর খেলায় হারিয়ে যাওয়া মুহূর্তে। অর্পিতার গায়ে রংমাখা ভেজা শাড়ি লেপটে আছে, তার বুকের ওঠানামা দ্রুত হয়ে গেছে। রোহিতের স্পর্শ যেন তপ্ত শ্বাসের মতো তার ফর্সা ত্বকে ছাপ রেখে যাচ্ছে। বৌদি, আমি কি থামব? রোহিতের কণ্ঠে এক অদ্ভুত ইঙ্গিত, গভীর আকর্ষণ। অর্পিতার ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছু বলল না। তার হাত এখনও শক্ত করে শাড়ির আঁচল ধরে আছে, কিন্তু সে জানে এই মুহূর্তে তার মনের গভীরে একটা নিষিদ্ধ অথচ অবশ্যম্ভাবী অনুভূতি জেগে উঠছে। রোহিতও ধীরে ধীরে তার আঙুল বুলিয়ে দিল অর্পিতার কবজি থেকে বাহু পর্যন্ত, যেন আবিরের লাল রং তার ত্বকে আরও গাঢ় হয়ে উঠল। অর্পিতা এবার শ্বাস বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। রোহিতও এবার তার কণ্ঠ নামিয়ে আনল আরও নিচু স্বরে, প্রায় ফিসফিস করে। রঙের শেষ ছোঁয়ায় হারিয়ে যাওয়া অনুভূতির। খেলা শেষের পথে আবিরে ভেজা মানুষগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু এই কোণটায় এখনও উৎসব চলছে, শুধু রঙের নয়, অনুভূতির। অর্পিতার শরীরে এখনও রোহিতের ছোঁয়ার তাপ লেগে আছে। তার শাড়ির আঁচল একটু সরে গেছে, বুকের ওপর লাল আবির মাখা, রঙের নিচে তার ত্বকের উত্তাপ যেন রক্তের সঙ্গে মিশে আছে। রোহিতও ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল, চোখে সেই চিরপরিচিত দুষ্টুমি, কিন্তু এবার তার মধ্যে একটা গভীর তীব্রতা। সে এক হাতে অর্পিতার কবজি ধরল, আরেক হাতে এক মুঠো আবির তুলল, তারপর ধীরে ধীরে তার গলার নিচে মেখে দিল। অর্পিতা শিহরিত হয়ে উঠল। তার শরীর কাঁপছে, কিন্তু সে সরে যেতে পারছে না। এই রং শুধু আবিরের নয়, বৌদি। এই রং তোমার শরীর আর আমার স্পর্শের মধ্যে মিশে গেছে। রোহিতের কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মাদকতা। আজকের পর হয়তো এই অনুভূতি থাকবে না। হয়তো তুমি ফিরে যাবে তোমার নিজের জগতে। কিন্তু আজ, এই মুহূর্তটা শুধু আমাদের। তার ঠোঁট খুব কাছাকাছি চলে এল, শ্বাসের গরম ছোঁয়া মিশে যেতে লাগল একে অপরের মধ্যে। অর্পিতার চোখ বন্ধ হয়ে এল। এই মুহূর্তে সবকিছু হারিয়ে যাচ্ছে। সে জানে এই মুহূর্তটা কখনো ফিরে আসবে না। চারপাশে আবিরের রং ধীরে ধীরে মাটিতে মিশছে, দোলের উন্মাদনার রেশ ফিকে হয়ে আসছে। কিন্তু এই ছোট্ট কোণটায়, এই মুহূর্তে, উষ্ণতা আর উত্তেজনার রং এখনও গাও। অর্পিতার শরীর থরথর করে কাঁপছে। সে জানে এই মুহূর্তটা চিরকালীন নয়, এই অনুভূতি বাস্তবের নিয়ম মানে না। কিন্তু তবুও, রোহিতের গরম শ্বাস যখন তার গলার কাছে এসে লাগছে, যখন তার আঙুল ধীরে ধীরে শাড়ির আঁচলের কাছে থেমে আছে, সব ভুলে যেতে ইচ্ছে করছে। রোহিতও এবার আরেকটু কাছে এল, তার চোখে এক ধরনের গভীর আকর্ষণ আর আগুন। তুমি চাইলে এই সময় কাজ করতে পারো, অর্পিতা বলল। কিন্তু তুমি কি সত্যিই চাইছ? অর্পিতা বলল, হ্যাঁ, আমি অনেক ভেবেছি তাই বললাম। তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না। অর্পিতার নিঃশ্বাস দ্রুত হচ্ছে। এই মুহূর্তে, এই মোহে রোহিত আর নিজেকে আটকে রাখতে পারল না। সে নিজেকে অর্পিতার কাছে সঁপে দিল। তারা দুজনেই চোখ বন্ধ করে ভালোবাসার জোয়ারে ভাসতে লাগল। কিন্তু ঠিক তখনই দূর থেকে কেউ ডেকে উঠল, বৌদি, কি গেলে? সবাই খুঁজছে তোমাকে। মুহূর্তের মধ্যে যেন সবকিছু ভেঙে গেল। এই রঙিন ঘোর, আবেগের মুহূর্ত, সব যেন বাস্তবের ডাকে ভেসে গেল। অর্পিতা চমকে উঠে পেছনে সরে এল। তার বুক ধরফর করছে, শরীরের প্রতিটি কোষে যেন উত্তেজনার রেশ রয়ে গেছে। কিন্তু বাস্তবতার চাপে সে দ্রুত শাড়ির পরে আঁচল ঠিক করল, হাতের ধুলোবালি ঝেড়ে নিল। রোহিত এক মুহূর্ত চুপ করে রইল, তারপর মৃদু হাসল। তুমি কি ফিরে যাচ্ছ বৌদি? অর্পিতা কিছু বলল না, শুধু একবার গভীরভাবে রোহিতের চোখে তাকাল। সেই চোখে ছিল হারানো সময়ের আকর্ষণ, অসমাপ্ত ভালোবাসার অনুভূতি, আর একটা না বলা সত্য। সব কিছু কি সত্যিই শেষ হয়ে গেল? রোহিতও ধীরে ধীরে ফিসফিস করে বলল। অর্পিতা এক মুহূর্ত থেমে থেকে বলল, দোলের রং যেমন এক বছরের জন্য মুছে যায়, কিছু কিছু অনুভূতি ঠিক তেমনই সময়ের সাথে সাথে আবার ফিরে পাওয়া যায়। তারপর সে ধীরে ধীরে পেছন ফিরে চলে গেল, চারপাশে দোলের রং ফিকে হতে হতে মিলিয়ে গেল। রোহিত দাঁড়িয়ে রইল, তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, যা কিছুক্ষণ অর্পিতাকে কাছে পেয়েছিল ভালোবাসার জন্যে। এইভাবে শেষটা রহস্যময় রাখলাম। এক অসমাপ্ত আকর্ষণ, এক অনুভূতির আবেগ যা হয়তো কখনো ভালোবাসার হারানো ব্যথা সময় পাহাড় হয়ে দাঁড়াবে না, কিন্তু স্মৃতির রং হয়ে থেকে যাবে চিরকাল। কেমন লাগল?
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।